ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। কিছু কথা, কিছু কাজ, কিছু ঘটনা সাবজেক্ট বা কর্তা নিজে সম্পূর্ণ করে থাকে, আবার কিছু কাজ, কিছু ঘটনা অন্যের দ্বারা সম্পূর্ণ হয়ে থাকে। এই ধরনের কথা, কাজ বা ঘটনার প্রকাশভঙ্গিকে মূলত ভয়েস বা বাচ্য বলে। অর্থাৎ ভয়েস মানে কি জানেন? ভয়েস মানে হচ্ছে সেন্টেন্স, সহজ কথায় বাক্য। মানে ভয়েস মানে স্পিচ, স্পিচ মানে কথা, কথা মানে বাক্য, বাক্য মানে লিখিত ভাষায় যেটাকে সেন্টেন্স বলা হয়। ভয়েস, এই যে আমি এখন লেকচার দিচ্ছি, আপনাদের সামনে কথা বলছি, এটা আমার ভয়েস। এই ভয়েসটা দুই ভাবে হয়, একটা হচ্ছে অ্যাক্টিভ, একটা হচ্ছে প্যাসিভ। অ্যাক্টিভ মানে কি? যেখানে সাবজেক্ট অ্যাক্টিভ থাকে। প্যাসিভ মানে যেখানে ইনঅ্যাক্টিভ থাকে। সিম্পল, সিম্পলি নিতে হবে। অ্যাক্টিভ, প্যাসিভ। যেখানে সাবজেক্ট সক্রিয় বা অ্যাক্টিভ থাকে এবং সরাসরি কাজটি সম্পূর্ণ করতে প্রথমে থাকা সাবজেক্টটি প্রধান হিসেবে বিবেচিত হয়, তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। যেমন হি রিডস আ বুক, সে একটা বই পড়ে। সে ডিড ইউ আ পিকচার, সে একটা ছবি এঁকেছিল। ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তুমি কাজটা করেছো। এগুলো হচ্ছে সবই অ্যাক্টিভ ভয়েস এর সেন্টেন্স। কিসের সেন্টেন্স আমি বলছি আপনাদেরকে, মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করুন, বিষয়গুলোকে নেওয়ার চেষ্টা করুন। এগুলো হচ্ছে আমার অ্যাক্টিভ ভয়েস এর সেন্টেন্স। বোঝার চেষ্টা করেন প্যাসিভ কাকে বলে। সাবজেক্ট নিজে কাজ না করে নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভ থেকে যদি ওই কাজটি অন্য কারো দ্বারা সম্পূর্ণ হয় বোঝায়, তবে তা প্যাসিভ ভয়েস হয়। আ বুক ইজ রেড বাই হিম, আ পিকচার ওয়াজ ড্রন বাই হার, দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই ইউ। এখানে সাবজেক্ট গুলো হচ্ছে আ বুক, আ পিকচার, আ ওয়ার্ক। এখন এগুলো জড় বস্তু, মানে এখানে এগুলোকে আমি সাবজেক্ট বলছি, মূলত এগুলো অবজেক্ট, কর্ম। কর্মটাকে শুরুতে নিয়ে আসা হয়। বই কি নিজে নিজে কোনো কাজ করতে পারে? ছবি কোনো কাজ করতে পারে? মানে যেটা মূলত কর্তা, যেটা মূলত সাবজেক্ট, সেটাকে এখানে লাস্টে রাখা হচ্ছে, এই যে বাই হিম, বাই হার, বাই ইউ দিয়ে। মানে এটাকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে না। কিন্তু এই যে বাই দিয়ে দেখছেন এগুলো, আমি আপনাদের এইভাবে প্যাসিভটা দেখাবো না। আমি প্যাসিভ ভয়েসের ব্যবহার আজকের এই ক্লাসে দেখাবো একটু ডিফারেন্ট ওয়েতে, ভিন্নভাবে। বাই ছাড়া প্যাসিভের ব্যবহার আপনারা যারা আমার ফ্রি ক্লাসগুলোতে জয়েন করছিলেন, সেখানে আমি একটা ক্লাস নিয়েছিলাম প্যাসিভ ভয়েসের উপর, খুবই গুরুত্বপূর্ণ ছিল। আপনারা আহ সবাই তো হয়তো সেখানে ছিলেন না। তো এখানে দেখেন, ভালোভাবে বোঝার চেষ্টা করেন, নেওয়ার চেষ্টা করেন ফাংশনগুলোকে। কারণ এগুলো না নিলে, না বুঝলে কখনোই ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করতে পারবেন না। ভয়েস চেঞ্জিং এর ক্ষেত্রে দুইটি গুরুত্বপূর্ণ তথ্য। প্যাসিভ ভয়েসে অবশ্যই টেন্স অনুসারে বি ভার্ব প্লাস মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। শুধুমাত্র ট্রানজিটিভ ভার্ব, ভার্ব প্লাস অবজেক্ট এর ভয়েস চেঞ্জ হয়ে থাকে। কি বললাম আমি? প্যাসিভ ভয়েস রিলেটেড যে বাক্যগুলো থাকে না, সেই বাক্যগুলোতে মেইন ভার্বটা অলওয়েজ ভি থ্রি হবে, মনে রাখবেন এটা, পাস্ট পার্টিসিপল ভি থ্রি। আর যে বাক্যে অবজেক্ট থাকে সেই বাক্যেরই প্যাসিভ করা যায়। মনে করেন আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। এই যে টু স্কুল একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এটা কোনো অবজেক্ট না। কোথায় যাই? স্কুলে যাই। ভার্বকে কোথায় দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়। ভার্বকে হোয়াট অ্যান্ড হুম, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। এই যে কথাগুলো বলছি, এগুলো অনেক গ্রামার জেনে তারপর এই প্যাসিভ ভয়েস সলভ করতে হয়। কিন্তু আমি এখানে যা লেখা আছে, এই যা দেখছেন, এভাবে করাবো না। আমি প্র্যাকটিক্যালি করাতে চাচ্ছি আপনাদের প্যাসিভটা। যেমন এখানে আরো কত কিছু আছে দেখেন। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, অবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে। টেন্স অনুসারে বি ভার্ব নিতে হবে। হ্যাঁ। ট্রানজিটিভ ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে, প্লাস অতিরিক্ত অর্থ বসাতে হবে। প্রেপোজিশন বাই অথবা উইথ, অ্যাট, ইন, ফ্রম এগুলো বসবে। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে অবজেক্ট ফর্মে বসাতে হবে। এরকম অনেক ফাংশন এই জায়গাটাতে আছে, আপনারা যেটা দেখতে পাচ্ছেন। তো আহ, এই ফাংশনগুলো থাকার পর এখানে আরো প্রোনাউনের কিছু ফর্মেট চেঞ্জিং আছে। যাই হোক, যেটাই থাকুক, আমি এভাবে দেখাবো না। প্রত্যেকটা টেন্স দিয়ে সেন্টেন্স তৈরি করা আছে। আমি যদি একটু প্র্যাকটিক্যালি প্যাসিভ নিয়ে কথা বলি, একটু প্র্যাকটিক্যালি প্যাসিভ সম্পর্কে কনসেপ্ট বা ধারণা আপনাদেরকে দেই, তাহলে সেটা কেমন হতে পারে। আমি এখন আপনাদের ক্লাস নিচ্ছি। রাইট নাও আই অ্যাম টেকিং ইয়োর ক্লাস। এখন এই যে ক্লাসটা আমি নিচ্ছি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি।
এই যে ক্লাসটি আমি এখন আপনাদের নিচ্ছি, ক্লাস নেওয়ার আগে আমি যদি আপনাদের নোটিশটা ইংলিশে দিয়ে এইভাবে বলি যে আজ রাত আপনাদের আজকের ক্লাসটি আমি রাত 10টায় নিব, আপনাদের আজকের ক্লাসটি আমি রাত 10টায় নিব, তাহলে ইংলিশটা কেমন হবে? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, বোঝার চেষ্টা করুন একটু, যে I will take your class at 10 p.m. I'll take your class at 10 p.m. আমি রাত 10টায় আপনাদের ক্লাস নিব। এইটা টেন্স তো আপনারা বোঝেন, আমি তো টেন্স করিয়েছি। এইটা কোন টেন্স? উইল প্লাস টেক। এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার। কোন টেন্স? ফিউচার ইনডিফিনিট। বাংলা কি এই বাক্যের? আমি রাত 10টায় আপনাদের ক্লাস নিব। এই কথাটা এইভাবে না বলে আমি যদি একটু ঘোরায় বলি, ক্লাসটা যদি অন্য কোনো টিচার নেয় বা ক্লাসটা যদি আমি অন্য কোনো মডারেটরকে দিয়ে কথা বলাই, তখন সেটা কেমন হয়? যেমন আহ, আমি যদি বলি যে আজকের ক্লাসটি আপনাদের আজকের ক্লাসটি রাত 10টায় নেওয়া হবে। একটু ঘোরায় বললাম, আমি নিব না বলে আমার উপর ফোকাস না করে, এফোর্ট না দিয়ে আমি ক্লাসের উপর এফোর্ট দিব। তখন ইংলিশটা এরকম হয় যে ইওর ক্লাস উইল বি টেকেন, ইওর ক্লাস উইল বি টেকেন অ্যাট 10 p.m. tonight. Your class will be taken at 10 p.m. tonight. বা এটা লেখা লাগবে না, 10 p.m. যখন দিচ্ছি সেটা রাতেই বোঝা যাচ্ছে। So, your class will be taken at 10 p.m. এখানে সাবজেক্ট হচ্ছে ক্লাস। ক্লাস কি নিজে নিজে শুরু হতে পারে? ক্লাসের কি হাত পা আছে? ক্লাস কোনো কাজ করতে পারে না। তাহলে এটা প্যাসিভ ভয়েস। মানে এই যে দুটো বাক্য আমি লিখলাম, দুটোই কিন্তু ফিউচার ইনডিফিনিট টেন্স, অন্য কোনো টেন্স না। বাট একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। প্রত্যেকটা টেন্স, 12টা যে টেন্সের স্ট্রাকচার আমাদের ইংলিশে আছে, 12টা টেন্স প্লাস 18টা মডাল সেমি মডাল, প্রত্যেকটাই এই প্যাসিভের একটা আলাদা রিভার্স স্ট্রাকচার আছে, যেটা আপনাদেরকে জানতে হবে, যেটা আপনাদেরকে করতে হবে, যেটা আপনাদেরকে ইন ডিটেলসে অনেক ভালোভাবে বুঝতে হবে, নেওয়ার চেষ্টা করতে হবে। অর্থাৎ আই উইল টেক, ইওর ক্লাস উইল বি টেকেন, ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে শ্যাল বা উইল বি প্লাস ভি3। এখন কখন আমি এটা বসাবো? যখন সাবজেক্টটা নিষ্ক্রিয় থাকে, ইনঅ্যাক্টিভ থাকে। ক্লাস কে নিবে সেটা বলা হচ্ছে না। যেমন আপনি ক্লাস করবেন, আমি ক্লাস নিব, আমার ক্লাসে আসতে একটু লেট হচ্ছে, আপনি মেসেজ দেন না, স্যার আজকে কি আমাদের ক্লাস হবে? স্যার আজ কি আমাদের ক্লাস হবে? আপনারা বলেন না আজকের ক্লাস কখন শুরু হবে? আজকের ক্লাস কখন শুরু হবে? আপনারা বলেন না যে ক্লাস কি এখন শুরু হয়েছে? স্যার আজ কি ক্লাস চলছে? আপনারা ফোকাস করেন কার উপর? ক্লাসের উপর। ডিরেক্টলি আমাকে এইভাবে অনেকেই বলে না, সেটা এক্সপেক্ট করা অর্থে বা আদার যেটাই হোক, যে আপনি কি ক্লাস নিবেন স্যার? স্যার আপনি কখন ক্লাস নিবেন? এটা সহজ, যে ওয়েন উইল ইউ টেক টেক ক্লাস। কিন্তু আপনারা বলেন কিভাবে? যেমন এই ইনবক্সে মেসেজ আছে আপনাদের, কিভাবে বলেন যে আজকে ক্লাস হবে? স্যার ক্লাসটা কখন শুরু হবে? এখন কি ক্লাস হচ্ছে? স্যার আজকের ক্লাস কি হয়েছে? স্যার আমাদের রেকর্ড ক্লাসটা কি দেওয়া হয়েছে গ্রুপে? আপনারা এইভাবে কিন্তু কথা বলেন। তাহলে এই যে কথাগুলো আমি বলছি না, প্রত্যেকটা বাক্য হচ্ছে প্যাসিভের। প্রত্যেকটা বাক্য আপনি একটা বাক্য ট্রান্সলেট করার চেষ্টা করেন, আপনি পারবেন না, কারণ প্যাসিভের। প্যাসিভের ব্যবহার আমাদের ডে টু ডে লাইফে অনেক অনেক বেশি। যে স্যার রেকর্ডেড ক্লাসটা কি দেওয়া হয়েছে? স্যার গতকালকের রেকর্ডেড ক্লাসটা কি দেওয়া হয়েছে? বলেন তো ইংরেজি কি পারবেন? কিন্তু এটা কিন্তু আপনারা হরহামেশা বলেন, বাংলা আমাকে বলেন না, কোশ্চেন করেন না, কিন্তু এটা ইংলিশে করেন তো। কে পারবেন? করেন, আপনারা একজন করেন, বলেন যা আমাদের আজকে রেকর্ড ক্লাসটি কি দেওয়া হয়েছে? কে বলতে পারবেন ইংলিশ কি হবে? স্যার আজকের ক্লাসটি কখন শুরু হবে? ক্লাসটি কি শুরু হয়েছে? স্যার এখন কি ক্লাস হচ্ছে? পারবেন কেউ একজন বলতে? When we when our class will be start? হ্যাঁ উইল our class will be start. না, হয়নি। আর কি দেওয়া যেতে পারে?
দেখেন, When our class will be started, sir. না, এটা হয়নি। when our class will be started না, এটার ফাংশনটা এরকম। আমি যদি বলি আমাদের আজকের ক্লাসটি কখন শুরু হবে, when আগে will, এরপর হচ্ছে our class, এই বিটা হচ্ছে সাবজেক্টের পরে যাবে। when will, যেমন এই যে আপনার am to is to are to এর ব্যবহার করছেন না, কোশ্চেন করতে গেলে কি টু একসাথে থাকে? না, জাস্ট ওই am is are টাই আগে আসে। সো when will our class be started টুডে। তাহলে এই যে শ্যাল বা উইল বি প্লাস ভি থ্রি, এটা হচ্ছে মূলত ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার, বা কোশ্চেন করতে গেলে এরকম আসে। when will our class be started today, বা আপনি যদি বলেন কখন নেওয়া হবে, when will our class be taken today, when will our class be taken today, এরকম হবে। তো এই যে ফাংশনটা, এইটা আমাকে ভালোভাবে বুঝতে হবে, এটা আমাকে ভালোভাবে নিতে হবে। যদি আপনি সত্যিকার অর্থে ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করতে চান, মানে প্যাসিভ ভয়েসের ব্যবহার না জানলে এই ল্যাঙ্গুয়েজের গ্যাপ থেকে যায় 50%। অনেকেই মনে করে যে আমি তো ইংলিশে টেন্স বুঝি, গ্রামার বুঝি, মোটামুটি রিডিং পড়তে পারি, বাট কথা বলতে গেলে বা লিখতে গেলে কেন আটকে যায়, আমি কেন পারি না। এই জায়গাটাতে এই প্যাসিভ ভয়েস অনেক বড় একটা ব্যারিয়ার বা বাধা হিসেবে কাজ করে। এইটা আমরা জানি না, মানে আমরা তো জানি যে প্যাসিভ ভয়েস আমি জানি, যেমন আই ইট রাইস, আমি যদি বলি এটা প্যাসিভ করেন, আপনি কি বলবেন? যে রাইস ইজ ইটেন বাই মি। সহজ। কিন্তু এইভাবে ডিরেক্ট প্যাসিভের ব্যবহার, আমি আমি ট্রান্সফর্ম করব না যে সাবজেক্ট অবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট হবে, বাই মি, বাই ফর্ম, এরকম না। ডিরেক্ট প্যাসিভের ব্যবহার আমরা কতজন জানি, এটা হচ্ছে বিষয়, এটা জানতে হবে। যেমন আহ, আপনি মনে করেন বাংলাদেশ থেকে, আমি এই উদাহরণটা আগে একবার দিয়েছিলাম, লন্ডনে গেলেন। এখন আপনি লন্ডন শহরে গিয়ে সেখানে সবাই ইংলিশ, আপনি কিছু একটা লাগবে, ফর এক্সাম্পল আপনি মাছ কিনবেন, মাছের বাজার চেনেন না, বা মাছের বাজারের কাছে গিয়ে বা একটা বাজারের কাছে গিয়ে আপনি জিজ্ঞাসা করলেন, আমরা বিভিন্ন জিনিসপত্র কেনার, মনে করেন আপনি গ্রামে থাকেন, শহরে আসছেন, এখন আপনি একটা প্রোগ্রামের জন্য, একটা অনুষ্ঠানের জন্য ফুল কিনবেন। তো প্রত্যেকটা, আই মিন, বিভাগীয় শহর, জেলা শহরে ফুলের আলাদা একটা মার্কেট থাকে না, যে এখানে ফুল বিক্রি হয়, এখানে মাছ বিক্রি হয়, এখানে তরি তরকারি বিক্রি হয়। এখন আপনি একজনের কাছে জিজ্ঞাসা করছেন, হ্যাঁ, ফর এক্সাম্পল ঢাকা শহরে এসে আপনি জিজ্ঞাসা করছেন যে আঙ্কেল, এই বাজারে কোথায় ফুল বিক্রি হয় বলতে পারেন? আই নিড টু বাই সাম ফ্লাওয়ার্স। সো ফুল কোথায় বিক্রি হয়? আপনার লাগবে কি? ফুল। আপনার সাবজেক্ট কে? ফুল। এখন ফুলের কি হাত পা আছে? ফুল কি নিজে নিজে বিক্রি হতে পারে? ফুলের বিক্রেতারা ফুল বিক্রি করে। কিন্তু আপনার কি ফুলের বিক্রেতাকে দরকার, বিক্রেতাকে চেনা দরকার বা জানা দরকার, তার সম্পর্কে কিছু জানা দরকার না, আপনার ফুলটা দরকার। দরকার কিন্তু আপনার ফুল। আপনি গুরুত্ব দিচ্ছেন কার উপর? ফুলের উপর। ওই ফুলটাই আপনার সাবজেক্ট। তখন আপনার ওই কথাটা প্যাসিভ হয়ে যায়। তো এই বাজারে কোথায় ফুল বিক্রি হয় বলতে পারেন, আপনি এরকম ভাবে বলছেন যে এক্সকিউজ মি, কুড ইউ প্লিজ টেল মি, দয়া করে আমাকে বলতে পারবেন এই বাজারে কোথায় ফুল বিক্রি হয়? Where are where are flowers sold in this market? ওকে, কি বলতে পারেন? এক্সকিউজ মি, আর could you please tell me where are flowers sold in this market? এই যে am is are প্লাস ভি থ্রি, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার। So excuse me, could you please tell me where are flowers sold in this market? Where are flowers sold in this market? Where are flowers sold in this market? So এটা আপনাকে কি করতে হবে? এটা আপনাকে ইনস্ট্যান্টলি বলতে হবে। এখানে তো আমি অ্যাক্টিভ থেকে প্যাসিভ বা সাবজেক্ট অবজেক্ট অবজেক্ট সাবজেক্ট এরকম কোনো কিছু করিনি। ইনস্ট্যান্টলি এই কথাগুলো যদি আপনি বলা শিখতে না পারেন, আপনার এই ল্যাঙ্গুয়েজে দুর্বলতা থেকে যাবে। এজন্যই আমরা মনে করি যে আমি টেন্স জানি, এটা জানি, ওটা জানি, তারপরেও কেন পারি না? এই প্যাসিভের প্র্যাকটিক্যাল ব্যবহার না জানার কারণে। এবং মনে রাখেন, এই প্যাসিভ ভয়েসের গুরুত্ব ইংলিশে অনেক বেশি। বাংলায় আমরা আমাদের ডে টু ডে লাইফের বিভিন্ন কনভারসেশনে প্রচুর প্যাসিভ ব্যবহার করে থাকি, কিন্তু ইংলিশে প্র্যাকটিক্যাল ব্যবহার না জানার কারণে, প্র্যাকটিক্যালি ইউজ না করার কারণে, প্র্যাকটিক্যালি প্র্যাকটিস না করার কারণে আমরা ইংলিশে কথা বলতে পারি না। এই ল্যাঙ্গুয়েজটা আমাদের কাছে অনেক কঠিন লাগে।
এটা শুধু প্যাসিভের জন্য। প্যাসিভ, আবারও বলছি, অনেক বড় একটা জায়গা দখল করে আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে, সেটা কনভারসেশনের ক্ষেত্রে হোক বা রাইটিং এর ক্ষেত্রে হোক, যেটা আমরা জানি না, এবং আমরা নিজেরাও জানি না যেটা আমরা জানি না। আমরা নিজেরাও জানি না এটা আমরা জানি না, কারণ প্যাসিভটা আমরা ধরতে পারি না। ধরা শিখতে হবে আগে। যেমন মনে করেন, আমি আমার অফিস রুমে বসে ক্লাস নিচ্ছি, এখন আমি আমার বাসায় বেডরুমটা পরিষ্কার করা দরকার। আমি বাসায় কল দিলাম আমার আম্মুর কাছে, আমি বললাম যে মা, আমার তো ঘরটা পরিষ্কার করার দরকার ছিল। তো আমি ফোন দিলাম এইভাবে, আমার বাসায় একটা কাজের মেয়ে আছে, ফর এক্সাম্পল তার নাম রহিমা। তো আমি বাসায় ফোন দিয়ে বলছি যে রহিমা কি ঘরটা পরিষ্কার করেছে? রহিমা কি ঘরটা পরিষ্কার করেছে? ইংলিশটা কি? এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এরকম ভাবে লেখা যায় যে হ্যাজ রহিমা ক্লিন দ্য রুম। রহিমা কি ঘরটা পরিষ্কার করেছে? হ্যাজ রহিমা ক্লিন দ্য রুম। এখন ওই পাশ থেকে যদি উত্তর আসে, আমার মা যদি বলে যে হ্যাঁ, রহিমা ঘরটা পরিষ্কার করেছে, তাহলে ইংলিশ কি হবে? যে রহিমা হ্যাজ ক্লিন দ্য রুম। রহিমা ঘরটা পরিষ্কার করেছে। রহিমা হ্যাজ ক্লিন দ্য রুম। রহিমা হ্যাজ ক্লিন দ্য রুম। রহিমা ঘরটা পরিষ্কার করেছে। অ্যান্সারটা হচ্ছে এরকম। এখন ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, এগুলো কিন্তু অ্যাক্টিভ, এখানে দুটোই অ্যাক্টিভ, ঠিক আছে? মানে একটা কোশ্চেন একটা অ্যাফার্মেটিভ, দুটোই কিন্তু অ্যাক্টিভ। সাবজেক্টকে রহিমা, কিন্তু আমি যে আমার মাকে কলটা দিলাম, আমার কথাগুলো বুঝবেন, এটা কিন্তু প্র্যাকটিক্যালি বুঝতে হবে। মানে হেলা খেলা করা জিনিসটা খুবই ক্রিটিক্যাল বিষয়। আমি যে মাকে কলটা দিলাম, কলটা কিসের জন্য দিলাম? রহিমার খোঁজ নেওয়ার জন্য, নাকি আমার ঘর পরিষ্কার হলো কিনা এটা জানার জন্য? আমি কল দিয়েছি কিসের জন্য? আমার দরকার কি রহিমাকে না ঘরকে? আমার জানা দরকার কোনটা, আমি কল কেন দিলাম? নিশ্চয়ই আমার ঘরের খোঁজ নেওয়ার জন্য, রহিমার না। এই দুটোর ভিতরে, রহিমার ঘরের ভিতরে আমার কাছে প্রায়োরিটি পাবে কে? গুরুত্ব কার বেশি? ঘরের। তাহলে এই কথাটা এইভাবে না বলে, আমি যদি কথাটা একটু ডিফারেন্ট ওয়েতে বলি, আমি যদি বলি মা, আমার তো বেডরুমটা পরিষ্কার করা দরকার ছিল, তো রুমটা কি পরিষ্কার করা হয়েছে? আমরা এইভাবে কথা বলি না, বলেন তো, বলি না? বলি। এবার ইংলিশ কি হবে? যে রুমটা কি পরিষ্কার করা হয়েছে? তখন ইংলিশটা এরকম হয়, হ্যাজ দ্য রুম বিন ক্লিনড। ওই পাশ থেকে যদি আমার মা উত্তর দেয় যে হ্যাঁ, ঘরটা পরিষ্কার করা হয়েছে, ইংলিশ কি? দ্য রুম হ্যাজ বিন, দ্য রুম হ্যাজ বিন ক্লিন। দ্য রুম হ্যাজ বিন ক্লিন, যে ঘরটা পরিষ্কার করা হয়েছে। অর্থাৎ আমার দরকার রহিমাকে না, আমার দরকার এইটা জানা যে ঘরটা পরিষ্কার হলো কিনা। সেটা যে করে করুক, সেটা আমার কাজের মেয়েও করতে পারে, আমার মাও করতে পারে, আমার ভাইও করতে পারে, আমার বোনও করতে পারে, একজন করলে হলো। আমার দরকার আমার ঘর পরিষ্কার হলো কিনা এটা জানা। তো হ্যাজ দ্য রুম বিন ক্লিন? দ্য রুম হ্যাজ বিন ক্লিন। এই হচ্ছে মূলত প্যাসিভ ভয়েসের ফাংশন। অনেকে বাইরের কান্ট্রিতে থাকে, থেকে বাংলাদেশে মনে করেন বাড়ি তৈরি করছে, ইঞ্জিনিয়ার বা কন্ট্রাক্টরের সাথে যোগাযোগ আছে, কল দেয় না যে কন্ট্রাক্টর সাহেব, আমার বাড়ির কাজ কত দূর? দরজা জানলাগুলো কি লাগানো হয়েছে? হ্যাঁ, ঘরে কি রং করা হয়েছে? কাজগুলো কি কমপ্লিট হয়েছে? এরকম বলে না? ফোকাসটা কার উপর? ওই বাড়ির উপর। এরকম না যে রাজমিস্ত্রিরা কি কাজ করছে, এটা কিন্তু আবার সহজ, এখানে অ্যাক্টিভ। কিন্তু আমার খোঁজ নেওয়ার দরকার কোনটা? আমার বাড়ির। দ্যাট ইজ ইনঅ্যাক্টিভ। আপনি শহরে থাকেন, হঠাৎ গ্রামে আসছেন, গ্রামে এসে দেখছেন যে খুব সুন্দর একটা মসজিদ আপনাদের গ্রামে নতুন তৈরি করেছে। তো আপনি বলছেন যে ইটস আ ভেরি বিউটিফুল মস। হ্যাঁ, আপনার এক বন্ধুকে জিজ্ঞাসা করছেন নামাজ পড়তে গিয়ে যে এই মসজিদটা কবে তৈরি করা হয়েছে? মসজিদটা তো খুব সুন্দর, তো এই মসজিদটা কবে তৈরি করা হয়েছে? আপনার দরকার কি? আপনি ফোকাস করছেন কার উপর? মসজিদের উপর। আগ্রহ কার উপর? মসজিদের উপর। কে তৈরি করেছে, কারা করেছে, কোন রাজমিস্ত্রি করেছে, এটা কি আপনার দরকার? না। তো আপনি বলছেন যে মসজিদটা কবে তৈরি করা হয়েছে, ইংলিশ কি বলতে পারবেন? ভেবে দেখেন তো, পারেন কিনা। ইংলিশটা এরকম। এটা প্রেজেন্ট পারফেক্ট যদি বলি হয়েছে, তখন এরকম হয় যে ফায়ার হ্যাজ দ্য মস বিন বিল্ট। বিল্ড এর পাস্ট পার্টিসিপল বিল্ট, তৈরি করা। আর যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে বলি যে এই মসজিদটা কবে তৈরি করা হয়েছে, হয়েছিল, যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে বলি তখন এরকম হয় যে, সরি, ফায়ার না, হোয়েন, কবে তৈরি করা হয়েছিল, তখন এরকম হয় যে when was the mosque built। অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ স্ট্রাকচার ওয়াজ এর প্লাস ভি থ্রি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের হচ্ছে হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস ভি থ্রি। তো যাই হোক, এখানে সাবজেক্ট কি? মসজিদ। এই জন্য আমার এইভাবে স্ট্রাকচার গুলো হয়, কোশ্চেন গুলো এরকম। তো
এইগুলোকে আমরা ইনস্ট্যান্টলি করতে পারি ভেবে দেখেন তো। কিন্তু এই ধরনের কথা আমরা বাংলায় বলি না হর হামেশা, ডে টু ডে লাইফের বিভিন্ন জনের সাথে বিভিন্ন কনভারসেশনে বলি, কিন্তু বাট ইংলিশে প্র্যাকটিক্যালি প্র্যাকটিস না থাকার কারণে আমরা বলতে পারি না। এই রেড কালার দেখছেন, এটা কোনো ভুল নাই, এগুলো এই সব ডাবল স্পেস পড়ে গেছে, বা এই মানে এইগুলো এই যে ইয়েটা মানে এইটার যে এআই বা কি বলবো ওয়ার্ডের, এরা ওই বিষয়টা অ্যাকচুয়ালি ধরতে পারে না, এরা ল্যাঙ্গুয়েজটাকে সহজ করে, প্যাসিভ জিনিসটা বোঝে না। আপনি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে চ্যাট জিপিটি বা গুগল ট্রান্সলেট এগুলো কিন্তু এভাবে কাজ করে না, এগুলো আপনাকে সঠিক স্ট্রাকচার দেয় না। আপনি একটু হার্ড সেন্টেন্স, একটু ক্রিটিক্যাল সেন্টেন্স আপনি ট্রান্সলেট করতে দেন, ওরা করে দিতে পারবে না। আমার কথা কিন্তু বোঝার চেষ্টা করবেন। হ্যাঁ। আর আমার এখানে গ্রামারলি অ্যাপ ছিল, অ্যাপের টাইমিং শেষ হয়ে গেছে, না হলে আমি আপনাদের দেখাতে পারতাম। এই জন্য এটার ইয়ে হচ্ছে, এই দেখেন সাইন ইন টু ইউজ গ্রামারলি, আমাকে এটা ইয়ে করতে বলছে, এই জন্য এখানে উল্টাপাল্টা এরকম ইয়ে আসতেছে। আবার এটা বললেন না যে আমার এই লেখা, আমার এই সেন্টেন্স গুলো ভুল, এই দেখেন এই যে জিজ্ঞাসা চিহ্ন, এখানে আমার এই স্পেস বেশি পড়ে গেছে, এই জন্য এই দেখেন, এটা দেখেন এই যে সোজা হয়ে গেছে এরকম। তো আবার বললেন না যে আমার ভুল লেখা, এগুলো কিন্তু আমার এই গ্রামারলি অ্যাপ সাইন ইন করা নেই, না হলে আমি আপনাদের বোঝাতে পারতাম। এই জন্য এরকম আসতেছে ওই অ্যাপের জন্য। আর এই প্যাসিভ ভয়েস ধরতে পারে না এরা। আপনি প্যাসিভ রিলেটেড একটা সেন্টেন্স, এই সেন্টেন্স গুলোর যে বাংলা অর্থটা আমি বলছি এটাই তো অ্যাকচুয়াল অর্থ, এটা আপনি গুগল ট্রান্সলেটে লিখে সার্চ দেন, ওরা আপনাকে ঠিক অ্যাকচুয়াল মিনিংটা অনেক সময় দিবে না, দিতে পারে না। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এটা খাটে না এই চ্যাট জিপিটি বা গুগল। তো যাই হোক, আমি যে কথাটা আমি বলছি, আপনারা কি আমার কথা বুঝতে পারছেন যে প্যাসিভের গুরুত্ব কতটা ইংলিশ ল্যাঙ্গুয়েজে, বা এটার প্র্যাকটিক্যাল ব্যবহার আমরা সত্যিই জানি না, এটাকে আমাদের কতটা ফোকাস করতে হবে? বুঝতে পারছেন কি বলছি? জি স্যার। Yes, sir. আগের বিষয়টা বোঝেন, শেখা পরে, শিখতে অনেক অনেক কিছু শেখার আছে, শিখবেন, শেখাবো, দেখাবো, কিন্তু আগে বুঝতে হবে যে এটার ইম্পর্টেন্স কতটা, বা আমার লাগবে কতটা। আমরা পারি না এটা না জানার কারণে, এটাকে বুঝতে হবে, realize- হুম। অনেক কিছু শেখার আছে, অনেক অনেক ধৈর্য ধরতে হবে, ধৈর্য হারালে কোনো কিছুই পারবেন না। দেখেন। স্যার, হুম। বলেন। বৃদ্ধিশীল। কি কথা বলছিলেন বলেন। আনমিউট করা আছে তো, হ্যাঁ। স্যার, হুম। এই যে আপনি যে বললেন না, এক্সকিউজ মি, কুড ইউ টেল মি প্লিজ, স্যার এই জায়গাতেই এক্সকিউজ মি বলার পরে কি প্লিজটা বলতে হবে? না, প্লিজ বলা লাগবে না, এক্সকিউজ মি মানেই তো এটা বলে দেওয়া, ঠিক আছে, প্লিজ বলা লাগবে না। আচ্ছা, দেখেন, আহ, বোঝার চেষ্টা করেন। যেটা বলছি সেটা হচ্ছে, এইভাবে আমাকে প্যাসিভটা বুঝতে হবে। একটা যেন কি দেখাতে চাচ্ছিলাম, মানে আপনি বোঝেন, আমি যদি আপনাকে এরকম সেন্টেন্স বলি, ফর এক্সাম্পল, হি রাইটস আ লেটার, সে একটা চিঠি লেখে, আমি যদি বলি এটার প্যাসিভ করেন, তো আপনারা এখন এখানে এটা অনেকেই করতে পারবেন যে প্যাসিভ এরকম, আ লেটার ইজ রিটেন, লেটার ইজ রিটেন বাই হিম, ইজ রাইট, হি রাইটস আ লেটার, লেটার ইজ রিটেন বাই হিম, একটা চিঠি লেখা হয় তার দ্বারা। তো এটা আপনাদের কাছে মনে হবে সহজ, বা আপনি পারছেন, প্যাসিভ করতে কঠিন না। কিন্তু এই যে ডিরেক্ট প্যাসিভের কথা বলছি, এটা আমাদের মূলত শিখতে হবে, এটা জানতে হবে, এটার উপরে ফোকাস দিবেন। এটার জন্য আপনাদের ফার্স্ট যে টাস্কটা থাকবে, প্যাসিভের স্ট্রাকচার গুলো বোঝা। দেখেন, আমাদের যে টেন্স গুলো আছে, আমরা যদি টেন্সের স্ট্রাকচার বুঝি, প্যাসিভটা বোঝা সহজ হয়ে যাবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি, অ্যাফার্মেটিভ সেন্টেন্সের সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। ফর এক্সাম্পল, আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট, পাস্ট ইনডিফিনিট টেন্স, আই প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছিলাম। এগুলোতে সাবজেক্ট অ্যাক্টিভ, আমি এই জন্য V1 V2। সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্ব ওয়ান, আই উইল প্লে ফুটবল, আমি ফুটবল খেলবো। এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। এই ইনডিফিনিট টেন্স গুলোর প্যাসিভের স্ট্রাকচার কেমন দেখেন। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ হচ্ছে অ্যাম ইজ আর প্লাস V3 সাবজেক্টের পর। কোন ধরনের সাবজেক্ট? এগুলো হচ্ছে নিষ্ক্রিয় সাবজেক্ট, ইনঅ্যাক্টিভ সাবজেক্ট, মানে এখানে অবজেক্টটাই সাবজেক্ট আর কি। ওয়াজার প্লাস V3। যেমন বলছে ফুটবল ইজ প্লেড বাই মি, মানে বাই মি এখানে দিছে, বাট আমি তো বাই ছাড়া ব্যবহার শেখাবো, সেটা নিয়ে আমি কথা বলছি। বাট আগে একটা বিষয় বোঝেন যে ফুটবল ইজ প্লেড, এটার বাংলা অর্থ কি?
ফুটবল খেলা হয়, বাংলা কি বললাম বলেন তো? ফুটবল খেলা হয় আমার দ্বারা। ফুটবল ওয়াজ প্লেড বাই মি, ফুটবল খেলা হয়েছিল। ফুটবল উইল বি প্লেড বাই মি, ফুটবল খেলা হবে। মানে ফুটবলের কি হাত পা আছে? বল কি নিজে নিজে দৌড়াতে পারে? কেউ একজন বলে লাথি মারলে তো বলটা দৌড়ায়। ফুটবল নিজে নিজে তো কিছু করতে পারে না। এখন সাবজেক্ট আমার ফুটবল, তাহলে এটা নিষ্ক্রিয় না? ইনঅ্যাক্টিভ না? এ তো কোনো কাজ করতে পারে না। এটা তো সাবজেক্ট না, মানে অবজেক্ট। মূলত অবজেক্টকে সাবজেক্টে নেওয়া হয় প্যাসিভ রিলেটেড বাক্যে, কারণ ওইটার উপর প্রাধান্য দেওয়া হয়। কেন প্রাধান্য দেওয়া হয়? এটা সিচুয়েশনে চলে আসে। আপনি আপনার এক বন্ধুর সাথে একটা নতুন গ্রাম দিয়ে হেঁটে যাচ্ছেন, প্র্যাকটিক্যালি অ্যাডাপ্ট করার চেষ্টা করেন। হাঁটতে হাঁটতে দেখছেন রাস্তার পাশে বড় একটা খেলার মাঠ, ফুটবল খেলা হচ্ছে, দুইটা দল খেলতেছে। আপনি কোনো প্লেয়ারকেও চেনেন না, কোনো দলকেও চেনেন না। চেনেন? চেনেন না। তো আপনি এরকম বলতে পারছেন না যে "এই, ওই রহিম ভালো খেলতেছে, বা এই দল ভালো খেলতেছে, ওই দল ভালো খেলতেছে"। আপনি বলছেন যে বাহ, খুব সুন্দর একটা ফুটবল ম্যাচ হচ্ছে, হ্যাঁ, খেলাটা অনেক ভালো হচ্ছে, এই মাঠে ফুটবল খেলা হচ্ছে। এই যে ফুটবল খেলা হচ্ছে, সুন্দর একটা ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে, বলে না আমাদের মাঠে আজকে একটা খেলা হবে, তোরা আসিস, এই যে আজকে একটা খেলা হবে, এগুলো সবই প্যাসিভ। কারণ এখানে সাবজেক্ট তো আমার ওই ফুটবল, আমি তো ওই খেলা, ওই ম্যাচ, এটার উপর ফোকাস করছি। তো এগুলো তো নিজে নিজে হতে পারে না। এই জন্য বলছি প্যাসিভটা সিচুয়েশন অনুযায়ী প্রচুর ব্যবহার হয়, যেটা আমাকে ধরা শিখতে হবে। কারণ আপনি যদি সেন্টেন্স দেখে এটা বুঝতেই না পারেন, আইডেন্টিফাই করতে না পারেন যে এটা প্যাসিভ রিলেটেড বাক্য, এটা তো ডিরেক্ট। এই জন্য প্যাসিভ রিলেটেড বাক্য এটাকে আইডেন্টিফাই করাটা শিখতে হবে। তো যাই হোক, টেন্সের ফাংশনটা আগে বোঝেন যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে am is are প্লাস ভি3 প্লাস অবজেক্ট, ফুটবল ইজ প্লেড। পাস্ট ইনডিফিনিট টেন্স ওয়াজ ওয়ার প্লাস ভি3 প্লাস অবজেক্ট, ফুটবল ওয়াজ প্লেড। ফিউচার ইনডিফিনিট টেন্স সাবজেক্টের পর শ্যাল বা উইল বি প্লাস ভি3 প্লাস অবজেক্ট, ফিউচার ইনডিফিনিট টেন্স শ্যাল বা উইল বি প্লাস ভি3। এখন এই am is are আমরা মূলত অ্যাক্টিভের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বসাই, ওয়াজ ওয়ার পাস্ট কন্টিনিউয়াস টেন্সে বসাই, শ্যাল বি বা উইল বি ফিউচার কন্টিনিউয়াস টেন্সে বসাই, এবং এরপরে ভার্বের সাথে আইএনজি থাকে। আমরা মনে করি অ্যামিজার থাকলেই সেটা কন্টিনিউয়াস, অজার থাকলেই সেটা পাস্ট কন্টিনিউয়াস, এরকম। কিন্তু প্যাসিভ ভয়েসের সেন্টেন্স গুলোতে, ইভেন ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স গুলোতে এই অ্যামিজার, ওয়াজার বা উইল বি বসবে। আর যে টেন্সই হোক না কেন, মেইন ভার্বটা অলওয়েজ ভি3, মানে বি ভার্ব প্লাস ভি3। সহজ কথাই হচ্ছে এটা। এরপর হচ্ছে কন্টিনিউয়াস টেন্স গুলোতে আমার প্যাসিভের দিকে একটু যদি ফোকাস করেন, অ্যাক্টিভ তো আপনারা বোঝেন, আই এম প্লেইং ফুটবল, অ্যাম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি, আমি ফুটবল খেলছি। আই ওয়াজ প্লেইং ফুটবল, আমি খেলিতেছিলাম। আই উইল বি প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলতে থাকবো। প্যাসিভ গুলো হচ্ছে মূলত দেখেন, অ্যাম ইজ আর এখানেও থাকবে, বাট এক্সট্রা একটা ওয়ার্ড এখানে যুক্ত হচ্ছে বিং প্লাস ভি3। মেইন ভার্বটা অলওয়েজ ভি3। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে অ্যাম ইজ আর বিং প্লাস ভি3, পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ আর বিং প্লাস ভি3, ফিউচার কন্টিনিউয়াস উইল বি বিং প্লাস ভি3। ফুটবল ইজ বিং প্লেড, ফুটবল খেলা হচ্ছে। ফুটবল ওয়াজ বিং প্লেড, ফুটবল খেলা হচ্ছিল। ফুটবল উইল বি বিং প্লেড বাই মি, ফুটবল খেলা হতে থাকবে আমার দ্বারা। am is are being plus v3 present continuous, was are being plus v3 past continuous, will be being plus v3 future continuous। আর পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? হ্যাভ হ্যাজ বিন প্লাস ভি3, বিন বি ডাবল এন, মানে কন্টিনিউয়াস টেন্সে বিং, পারফেক্ট টেন্সে বিন। আই হ্যাভ প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছি। ফুটবল হ্যাজ বিন প্লেড, ফুটবল খেলা হয়েছে। মডালেরও প্যাসিভ হয়, হ্যাঁ, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, নিড টু, ডেয়ার টু, হ্যাভ টু, হ্যাজ টু, এদের পরে ভার্বের বেস ফর্ম বসে না, আই ক্যান প্লে ফুটবল। কিন্তু যখন যখন প্যাসিভ হবে, তখন এই মডাল বা সেমি মডাল অক্সিলারি ভার্বের পর একটা বি প্লাস ভি3। আমি এই ক্লাস শেষ করার পর পিডিএফ ফাইল ক্লাস রেকর্ড দিলে, আমার লেখা বইটা যাদের কাছে আছে, প্যাসিভ ভয়েসের একটা চ্যাপ্টার আছে, আপনারা সেটাও দেখবেন, বই যাদের কাছে আছে। আর পিডিএফ ফাইল দিলে আপনারা কি করবেন, প্যাসিভ ভয়েসটা খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন, রেকর্ডেড ক্লাসটা একবার রিভিউ করবেন, ঠিক আছে? ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, বি প্লাস ভি3। আই ক্যান প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে পারি। ফুটবল ক্যান বি প্লেড, ফুটবল খেলা যেতে পারে। আই ক্যান প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে পারি। ফুটবল ক্যান বি প্লেড, ফুটবল খেলা যেতে পারে।
খেলা যেতে পারে। তাহলে এইভাবে আর কি অ্যাক্টিভ এবং প্যাসিভের স্ট্রাকচার গুলো হয়। এগুলো কঠিন না, আমার কাছে অনেক সহজ লাগে, আপনাদের কাছেও লাগবে। am is আর প্লাস ভি থ্রি, প্রেজেন্ট ইনডিফিনিট অজ আর প্লাস ভি থ্রি, পাস্ট ইনডিফিনিট উইল বি প্লাস ভি থ্রি, ফিউচার ইনডিফিনিট am is আর অজ আর শ্যাল বি বা উইল বি বিং প্লাস ভি থ্রি, এ হচ্ছে কন্টিনিউয়াস। আর হ্যাভ হ্যাজ হ্যাড বিন প্লাস ভি থ্রি, এটা হচ্ছে পারফেক্ট। am is আর ওয়াজ আর শ্যাল বি উইল বি প্লাস ভি থ্রি, ইনডিফিনিট। এদের পরে বিং প্লাস ভি থ্রি হলে কন্টিনিউয়াস, বিন প্লাস ভি থ্রি হলে পারফেক্ট। আবারও বলছি, am is আর ওয়াজ আর শ্যাল বি উইল বি প্লাস ভি থ্রি হলে ইনডিফিনিট। বিং বিইআইএনজি, এদের পরে বিং প্লাস ভি থ্রি হলে কন্টিনিউয়াস, বিন প্লাস ভি থ্রি হলে পারফেক্ট। এই হচ্ছে প্যাসিভের স্ট্রাকচার। আমরা যদি কয়েকটা প্র্যাকটিক্যাল সেন্টেন্স এখানে দেখি, এই যে আমি আপনাদের একটা সেন্টেন্স এখানে বলছিলাম, মনে করেন ওই যে আহ, বিভিন্ন জায়গায় ফুটবল টুর্নামেন্ট হয় না, বিশেষ করে গ্রাম এলাকায় মাইকে ঘোষণা করে না যে এক বিরাট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে, খেলাটি অনুষ্ঠিত হবে আগামীকাল 4 ঘটিকার সময়ে, আপনারা প্রত্যেকে উক্ত খেলায় আমন্ত্রিত। বিভিন্ন জায়গায় খেলাধুলা হলে এরকম ভাবে মাইকিং করে না যে সুখবর সুখবর সুখবর, এক বিরাট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে, খেলাটি অনুষ্ঠিত হবে এই টাইমে। তো এই কথাগুলো সবই প্যাসিভ ভয়েস, এই জন্য আমি এটা একটা লিখছিলাম যেন কবে। এই দেখেন, আ গ্রেট ফুটবল ম্যাচ হ্যাজ বিন অ্যারেঞ্জড, দেখছেন, হ্যাজ বিন প্লাস ভি থ্রি, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার। দ্য ফুটবল ম্যাচ উইল বি স্টার্টেড অ্যাট 4 p.m. টুডে, উইল বি স্টার্টেড অর্থাৎ খেলাটা শুরু হবে। ইউ অল আর ইনভাইটেড, আপনারা প্রত্যেকেই আমন্ত্রিত। দেখেন, আর প্লাস ভি থ্রি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ, উইল বি প্লাস ভি থ্রি, ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভ, হ্যাভ হ্যাজ বিন প্লাস ভি থ্রি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ। সত্যি কথা বলতে ডে টু ডে লাইফের প্রচুর বাক্য বাংলায় বিভিন্ন কনভারসেশনে আমরা প্যাসিভ ব্যবহার করে বলি, বাট প্যাসিভের প্র্যাকটিক্যাল ফাংশন না জানার কারণে আমরা ইংলিশে কথা বলতে পারি না। প্যাসিভ সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে, প্যাসিভ সম্পর্কে সঠিক ধারণা রাখতে হবে, প্যাসিভ ভয়েস এর প্র্যাকটিক্যাল ব্যবহার আপনাদের জানতে হবেই যদি আপনি ইংলিশ এক্সপার্ট হতে চান। যদি এটা আপনি জানেন, ইনশাল্লাহ কেউ আপনাকে আটকাতে পারবে না, উইদিন ভেরি শর্ট টাইম আপনি ইংলিশে স্পিকিং করতে পারবেন অ্যান্ড ফ্রি হ্যান্ড রাইটিং এও এক্সপার্ট হবেন, এতটুকু আমি অ্যাসিওর করতে পারি। কারণ আমরা ল্যাঙ্গুয়েজ শিখতে অভ্যস্ত এইভাবেই, আই ইট রাইস, আই ডোন্ট ইট রাইস, ডু আই ইট রাইস, ডোন্ট আই ইট রাইস, হি ড্রাইভস এ কার, হি ডাজেন্ট ড্রাইভ আ কার, ডাজ হি ড্রাইভ আ কার, ডাজেন্ট হি ড্রাইভ আ কার। আমরা প্যাসিভের প্র্যাকটিক্যাল ব্যবহার দেখি না বা শিখি না বা প্র্যাকটিস কখনো করি না, কোনো টিচারও করায় না। টিচাররা এইভাবে করায়, আই ইট রাইস, রাইস ইজ রিটেন বাই মি, হি রাইটস এ লেটার, আ লেটার ইজ রিটেন বাই হিম। বাট এই বাই ছাড়া ডিরেক্ট প্যাসিভের ব্যবহার আমাদের শিখতে হবে, আমাদের জানতে হবে, তাহলে ল্যাঙ্গুয়েজটাকে আমরা ডেভেলপ করতে পারবো। এখানে কয়েকটা সেন্টেন্স ট্রান্সলেশন আছে। বিড়ালটিকে হত্যা করা হয়েছিল, এই বাক্যটার ইংলিশ হচ্ছে দ্য ক্যাট ওয়াজ কিল্ড। কেন এরকম আছে? সাবজেক্টকে বিড়াল, এখানে বিড়াল কোনো কাজ করতেছে না। মনে করেন আপনি একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হাঁটতে হাঁটতে দেখছেন রাস্তার পাশে একটা বিড়াল মরে পড়ে আছে। বিড়ালটাকে কেউ একজন মেরে ফেলছে দেখে আপনার এটা মনে হচ্ছে, বাট কে মারছে, কাজটা কার দ্বারা সংগঠিত হয়েছে, কে করছে, সে ওখানে তো নেই। আপনি জাস্ট দেখছেন ওই বিড়ালটাকে, ওই অবজেক্টটাকে। বিড়াল তো মরে পড়ে আছে, ও তো ইনঅ্যাক্টিভ। তো আপনি তো ওটাকেই ফোকাস করে কথা বলবেন, কারণ কে কাজটা করলে তো আপনি জানেন না। তো আপনি বলছেন কি, হায় রে, বিড়ালটাকে মেরে ফেলা হয়েছে, কে যে মেরে ফেলছে। সেই যে বিড়ালটিকে হত্যা করা হয়েছে, দ্য ক্যাট ওয়াজ কিল্ড, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। বাংলা বাক্য দেখে আবার টেন্সটা আইডেন্টিফাই করা শিখতে হবে। পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের পর ওয়াজ ওয়্যার প্লাস ভি থ্রি, এই জন্য দ্য ক্যাট ওয়াজ কিল্ড। পরীক্ষা সময় মতো শেষ হয়েছিল, দ্য এক্সাম ওয়াজ ফিনিশড অন টাইম, পরীক্ষা সময় মতো শেষ হয়েছিল, দ্য এক্সাম ওয়াজ ফিনিশড অন টাইম, অন টাইম। গতকাল আমাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে, আওয়ার রেজাল্ট ওয়াজ পাবলিশড ইয়েস্টারডে। এখানে হয়েছিল হবে, যেহেতু গতকাল লেখা। আগামীকাল রাজুকে লন্ডনে পাঠানো হবে, রাজু উইল বি সেন্ট টু লন্ডন টুমরো। কেন এরকম লেখা? পরীক্ষা, আমরা বলি না তোমার পরীক্ষা কবে শুরু হবে, তোমাদের কি রেজাল্ট দিয়েছে? এই যে রেজাল্ট বা পরীক্ষা,
এরা কি কোনো কাজ করতে পারে? পরীক্ষার বোর্ডে যারা থাকে, রেজাল্টের বোর্ডে যারা থাকে, যারা এগুলো কন্ট্রোল করে, তারা এগুলো দেয় বা সেইভাবে হয়। তো এই বিষয়টা আপনাদেরকে বুঝতে হবে। এই জন্য এগুলো পাস্ট টেন্স মেনটেন করে লেখা এবং প্যাসিভ ভয়েসে লেখা। বলছে আগামীকাল রাজুকে লন্ডনে পাঠানো হবে। রাজু নামের একটা মানুষ যাকে লন্ডনে পাঠানো হবে, তার মানে রাজু কোনো কাজ করতেছে না, মনে করেন তার ভাই বা তার আব্বু তাকে পাঠাবে। কেউ একজন ঘাড় ধরে মনে করেন তাকে বাইরে পাঠাই দিবে, সে কোনো কাজ করছে না, সে ইনঅ্যাক্টিভ, তাকে করা হবে। এই জন্য এটা প্যাসিভ। এটা ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে শ্যাল বি বা উইল বি প্লাস ভি3। রাজু উইল বি সেন্ট টু লন্ডন টুমোরো। আমি যদি বলি রাজু লন্ডনে যাবে, রাজু উইল গো টু লন্ডন টুমোরো, কিন্তু রাজু কিছু করতেছে না, রাজুকে পাঠানো হবে, রাজু ইনঅ্যাক্টিভ। বাট যার দ্বারা কাজটা হবে, যে করবে, যে অ্যাকচুয়ালি কর্তা, তাকে মেনশন করা হচ্ছে না। যে কাজটা হবে, কর্ম যেটা, সেইটাকে শুরুতে নেওয়া হচ্ছে। যে কাজটা হবে, যেটা কর্ম, আমাদেরকে বিষয়টি জানানো হয়েছে, কোন একটা বিষয় কেউ একজন আমাদেরকে জানিয়েছে, তার মানে কাজটা যে করছে, যে জানাইছে, তার কথা আমি এখানে বলছি না। আমি ওই বিষয়টা নিয়ে বা আমাদেরকে নিয়ে কথা বলছি, যে উই হ্যাভ বিন ইনফর্মড অ্যাবাউট দিস ম্যাটার, কারণ এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার, যে আমাদেরকে জানানো হয়েছে, উই হ্যাভ বিন ইনফর্মড অ্যাবাউট দিস ম্যাটার। মনে করেন আপনি বিনটা বাদ দিলেন, আপনি যদি এই বিনটা বাদ দিয়ে বলেন উই হ্যাভ ইনফর্মড অ্যাবাউট দিস ম্যাটার, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভের স্ট্রাকচার হয় না? হ্যাভ হ্যাজ প্লাস ভি3। উই হ্যাভ ইনফর্মড অ্যাবাউট দিস ম্যাটার মানে কি? আমরা বিষয়টি জানিয়েছি। আমরা, তখন সাবজেক্ট অ্যাক্টিভ হয়ে যায়, উইটা অ্যাক্টিভ হয়ে যায়, আমরা একটা বিষয় কাউকে জানিয়েছি, এরকম। কিন্তু যখন এই ভিতরে বিনটা আমি যুক্ত করতেছি, যে উই হ্যাভ বিন ইনফর্ম, আমাদেরকে জানানো হয়েছে, কেউ একজন কোন একটা বিষয় আমাদেরকে জানিয়েছে, অর্থাৎ উই, মানে আমরা কোনো কাজ করতেছি না এখানে। অথবা এই কথাটাকে এইভাবেও বলা যায়, দিস ম্যাটার হ্যাজ বিন ইনফর্মড আস, এই বিষয়টা আমাদেরকে জানানো হয়েছে। এই ম্যাটার মানে বিষয়টার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে, কে করছে, কার দ্বারা হয়েছে, এরকম কোনো কিছু বলা নাই। 16ই ডিসেম্বর বিজয় দিবস পালন করা হয়। এই ধরনের বাক্য দেখলে অনেকে ভুল করে। অনেকে ভাবে কি একটা বাক্যের শুরুতে যেটা থাকে সেটাই সাবজেক্ট। অনেকে এরকম বলে যে 16 ডিসেম্বর ইজ অবজার্ভ ভিক্টরি ডে, এরকম বলে। বাট এই 16ই ডিসেম্বর কিন্তু কোনো সাবজেক্ট না। এই যে সময় বা জায়গা, এগুলো কখনো সাবজেক্ট হতে পারে না। একটা বাক্যের সাবজেক্ট হয় নাউন বা প্রোনাউন। এই বাক্যের সাবজেক্ট কিন্তু এই বিজয় দিবস, হ্যাঁ, এই যে ভিক্টরি ডে। এরপর ভার্ব কি? ইজ অবজার্ভ, অর্থাৎ ইজ প্লাস ভি3। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে অ্যাম ইজ আর প্লাস ভি3। সো ভিক্টরি ডে ইজ অবজার্ভড, অর্থাৎ বিজয় দিবস পালন করা হয় কবে? অন 16th ডিসেম্বর। ডিসেম্বর, ভিক্টরি ডে ইজ অবজার্ভড অন 16th ডিসেম্বর। 16ই ডিসেম্বর বিজয় দিবস পালন করা হয়। ভিক্টরি ডে ইজ অবজার্ভড অন 16th ডিসেম্বর। বিষয়টা এরকম। অনেকেই 16ই ডিসেম্বর কে শুরুতে আনে, ভাবে কি যে শুরুর ওয়ার্ডটাই সাবজেক্ট, বাট সব জায়গায় এটা হয় না। আমাদের গ্রামে প্রতি বছর বই মেলা অনুষ্ঠিত হয়, অনেকেই আমাদের গ্রামটা সাবজেক্ট দেয়, যে আওয়ার ভিলেজ। বাট এটা সাবজেক্ট না, এটা একটা প্লেস, কিন্তু এখানে সাবজেক্ট মূলত বই মেলা। কি অনুষ্ঠিত হয়, কোন জিনিসটা? বুক ফেয়ার। বুক ফেয়ার। এরপর কি? ইজ হেল্ড, অনুষ্ঠিত হওয়া। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রতি মাসে হয়। বুক ফেয়ার ইজ হেল্ড। এইবার আপনি বলতে পারেন যে ইন আওয়ার ভিলেজ এভরি ইয়ার ইন ফেব্রুয়ারি। ইন আওয়ার ভিলেজ ইন ফেব্রুয়ারি এভরি ইয়ার, এইভাবে এটা বলা যায়। বাট ওই আমাদের গ্রামটা শুরুতে আসে না, 16ই ডিসেম্বরটা শুরুতে আসে না, অনেকে এগুলো ভুল করে। এই জায়গাগুলো থেকে ওভারকাম করতে হবে। এটা তখনই ওভারকাম করতে পারবেন যখন এই ধরনের প্র্যাকটিক্যাল সেন্টেন্স, প্যাসিভ রিলেটেড সেন্টেন্স আপনি বেশি বেশি করে প্র্যাকটিস করতে পারবেন। আমি আজকের এই ক্লাসে খুব আর বেশি বিষয় নিয়ে আলোচনা করব না বা দেখাবো না, কারণ এই প্যাসিভ আপনাকে আগে বুঝতে হবে, আগে এটা ডেভেলপ করতে হবে, এইটা সম্পর্কে কনসেপ্ট রাখতে হবে। কারণ সত্যি কথা বলতে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। প্যাসিভ ভয়েসটা একবার যদি আপনারা শিখে নিতে পারেন, একবার যদি ভালো একটা কনসেপ্ট আপনারা রাখতে পারেন প্যাসিভ ভয়েস সম্পর্কে, বিশ্বাস করেন ল্যাঙ্গুয়েজটা আপনার হাতের মুঠোয় চলে আসবে। ল্যাঙ্গুয়েজটা আপনার কাছে অনেক সহজ মনে হবে, অনেক ইজি মনে হবে। হ্যাঁ, তাদেরকে নিমন্ত্রণ করা হয়নি। বলতে পারেন ইংলিশ কি, সাবজেক্টটা কি, তারা, তারা কিন্তু কোনো কাজ করতেছে না, আমি কাউকে নিমন্ত্রণ করিনি। তো সেই জিনিসটা বলছি যে ওদেরকে তো জানানো হলো না, ওদেরকে ডাকা হয়নি, ওরা এখন খারাপ। আপনার একটা মেয়ের আপনি বিয়ে দিলেন, কাছের রিলেটিভসদের আপনি ডাকলেন না, তারা খারাপ কথা বলছে, তার মেয়েটাকে বিয়ে দিল, জানালো না। তো আপনি বলছেন ওদেরকে নিমন্ত্রণ করা হয়নি, ওদেরকে নিমন্ত্রণ করা উচিত ছিল। দে ওয়ার নট ইনভাইটেড, অথবা দে হ্যাভ নট বিন ইনভাইটেড, এরকম হয়। তো এই ফাংশনগুলো আপনাদের একটু বুঝতে হবে। আপনারা আগে এই ক্লাসটা ভালোভাবে দেখেন। আপনাদের যে পিডিএফটা আমি দিব, এটা একটু থ্রুলি রিড আউট করবেন, এই রেকর্ড ক্লাসটি দেখবেন, এবং আগামীকাল আমি আপনাদের এই প্যাসিভ ভয়েসের
প্র্যাকটিক্যাল ব্যবহারের উপর একটা ক্লাস নিব, প্যাসিভ ভয়েসের প্র্যাকটিক্যাল ইউজের উপর একটি ক্লাস নিব। এটা আপনারা করবেন। প্যাসিভ ভয়েসের আবারও বলছি প্র্যাকটিক্যাল ব্যবহার। তার আগে এই যে সেন্টেন্স গুলো আমি এখন ট্রান্সলেট করলাম, এইটা এবার আমি কয়েকটা করলাম, এখানে টোটাল 15টা সেন্টেন্স বা বাক্য আছে প্যাসিভ রিলেটেড। আপনাদের এখনই আমি এটা করতে বলবো, আমি এখন ক্লাস শেষ করার পর এই 15টা বাক্য আপনারা নিজে একটু দেখেন অ্যানালাইসিস করে যে আপনি বুঝতে পারেন কিনা যে বাক্যগুলো প্যাসিভ ভয়েসের, এবং বুঝে এই বাক্যগুলো আপনারা ট্রান্সলেট করতে পারছেন কিনা এটা এখনই দেখে ফেলবেন। এই ক্লাস শেষ হলে দেখেন এখন আমাদের অনেক বেশি এফোর্ট দিতে হবে, অনেক গুরুত্ব দিয়ে ক্লাসগুলো করতে হবে, কারণ এগুলো খুবই ইম্পর্টেন্ট ক্লাস, খুবই প্র্যাকটিক্যাল ক্লাস। এই এই সেন্টেন্সগুলো আপনারা আমি রিকোয়েস্ট করবো যে আপনারা ট্রান্সলেট করার চেষ্টা করবেন। ইট উইল বি বেটার ফর ইউর ডেভেলপমেন্ট। আমি আবারও বলছি এটা আপনাদেরকে একটু করতে হবে। এটা করার পর আর আপনাদের যে আমি আহ, এই ল্যাঙ্গুয়েজ ড্রিলের পিডিএফ থেকে যে সেন্টেন্স ট্রান্সলেশনের জন্য দিচ্ছিলাম, এই সেন্টেন্সগুলো আপনাদের এটা কন্টিনিউ রাখতে হবে, কারণ এটা ট্রান্সলেট করতে পারলে জায়গাগুলোকে দ্রুত ডেভেলপ আপনারা করতে পারবেন। এই সেন্টেন্স ট্রান্সলেশনটা বন্ধ দিলে হবে না, অফ দিলে হবে না, এটা রেগুলার হইতে যতগুলো সেন্টেন্স আছে আমরা টেন্স মেনটেন করে যেগুলো আছে, প্যাসিভ মেনটেন করে যেগুলো আছে, মডাল সেমি মডাল মেনটেন করে যতগুলো আছে আমরা করার চেষ্টা করব। আপনারা এইখান থেকে 26 থেকে 50 পর্যন্ত এই সেন্টেন্সগুলো আরেকটু ট্রান্সলেট করে ফেলবেন, ঠিক আছে? আই এম রিকোয়েস্টিং টু অল অফ ইউ এই ট্রান্সলেশনটা আপনারা করবেন, ঠিক আছে? প্রথমত এই প্যাসিভ রিলেটেড যে বাক্যগুলো দিয়েছি, দেখেন নিজে না বুঝলে হয় না। আমি টিচার, আমি আপনাকে দেখাচ্ছি, আমি আপনাকে বোঝাচ্ছি, আমি করাচ্ছি, আপনার দেখলে মনে হবে যে আমি বুঝতেছি, আমি পারতেছি, সহজ হবে। কিন্তু নিজে ভাবতে হয়, নিজের ভাবার জায়গাটাকে সৃষ্টি করতে হয়, ক্রিয়েট করতে হয়। নিজে টাইম না দিলে কখনোই এই বিষয়গুলোকে আপনি ভালোভাবে নিতে পারবেন না। আমি এখন করাচ্ছি, একটু পরে আপনি ভুলে যাবেন। এই জন্য বলছি নিজে একটু এটার উপর টাইম দেন, একটু গুরুত্ব দেন, দেখেন আমি আপনাদের কোথায় নিয়ে যেতে পারি। হ্যাঁ, অনেক দ্রুত অনেক ভালোভাবে ডেভেলপ করতে পারবেন, কারণ আমি যেভাবে বোঝাই, যেভাবে দেখাই প্র্যাকটিক্যালি বিষয়গুলো, এইভাবে আপনারা পাবেন না কোথাও। আমি বলছি আপনাদেরকে, এটা ধৈর্য ধরেন। হ্যাঁ, আপনারা অনেক কিছু নিতে পারবেন এখান থেকে, এখনো অনেক বহুত কিছু বাকি, অনেক অনেক বিষয় আমার দেখানোর আছে, পড়ানোর আছে, যেটা করতে হবে, ঠিক আছে? আর যাদের কোর্স ফি কমপ্লিট আছে, আমার 10টার সেশনে জয়েন করবেন। আমি রাত 10টায় ল্যাঙ্গুয়েজ ক্লাব 001 নামের একটা গ্রুপের লিংক দিয়েছি আপনাদের, যারা আমাকে ইয়ে করছিলেন, নক করছিলেন, কোর্স ফি কমপ্লিট আছে যাদের, ওইখান থেকে জয়েন করবেন। আর যারা এখনো করেননি, আপনারা, আমি অনেক সময় দিয়েছি, আপনারা যদি পারেন একটু দ্রুত এটা কমপ্লিট করে বকেয়া টাকা যাদের আছে ল্যাঙ্গুয়েজ ক্লাবে জয়েন হয়ে যাবেন। ওইখানে আপনার এই কোর্স 3 মাস পর শেষ হয়ে যাবে, বাট ওইখানে আপনি আনলিমিটেড অ্যাক্সেস পাবেন। ওইখানে আপনি সারা জীবন থাকতে পারবেন, যত দিন না পর্যন্ত আপনি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট হন, আপনি থাকতে পারবেন, ঠিক আছে? এটা আপনারা একটু করার চেষ্টা করবেন, এটা আমি বলে রাখলাম। আর এই বইটা যদি পারেন নেওয়ার চেষ্টা করেন এখন, কারণ বই থেকে এই যে প্যাসিভ ভয়েসের ক্লাসটা যদি আপনারা, যাদের কাছে বই আছে, বই থেকে আপনারা দেখেন, এটা আপনাদের জন্য আরো বেশি ইফেক্টিভ হবে। এতটুকু আমি বলে রাখলাম। আর যাদের কাছে বইটা আছে, বই থেকে প্যাসিভ ভয়েসের ক্লাসটা আপনারা দেখবেন, ঠিক আছে? এটা অনেক বেশি ইফেক্টিভ হবে আপনাদের জন্য।